আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা সার্কুলার হয়েছিল, আপনারা জানেন। সেখানে অনেকগুলো পদ ছিল, যেমন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কিংবা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, পাম্প অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ডেন্টার বা জুনিয়র পেইন্টার, এ ধরনের অনেকগুলো পদ ছিল। সো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত পদগুলোর প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে, এমসিকিউ প্রশ্ন কেমন হয়ে থাকে এবং কত মার্কসের হয়, এখানে প্রশ্ন পদ্ধতি কেমন, সাজেশন সহ একটা বই সম্পর্কে ধারণা দেব, যে বইটা থেকে আপনারা এগুলো পড়তে পারবেন, বিগত সালের প্রশ্নগুলো নিয়ে প্রিপারেশান ভালোভাবে নিতে পারবেন। সো এই পদগুলোর জন্য কিন্তু পরীক্ষা পদ্ধতিতে প্রথমে এমসিকিউ হয়ে থাকে, এমসিকিউতে উত্তীর্ণদের রিটেন হয়ে থাকে এবং রিটেনে উত্তীর্ণ যারা হয় তাদের ভাইভা হয়। সো এমসিকিউ এখানে 80 মার্কসের হয়ে থাকে, যেখানে বাংলা 15 মার্কস, ইংরেজি 25 মার্কস, গণিত 10 মার্কস, সাধারণ জ্ঞান থেকে 15 মার্কস, বিজ্ঞান এবং কম্পিউটার থেকে 15 মার্কস থাকে। অর্থাৎ সব কয়টি প্রশ্নের মান 1 করে থাকে। 80 মিনিট 80 মার্কসের একটা পরীক্ষা হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। সো আপনারা কোন বই থেকে এই যে প্রশ্নগুলো পড়তে পারবেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই হিসেবে আপনারা এই প্রত্যেকটা যে প্রশ্ন, বিগত সালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসা প্রশ্নগুলো, মূলত বিমান নিয়োগ সহায়িকা, এই দুইটা বই বাজারে রয়েছে। একটা অর্কিড পাবলিকেশনসের, আরেকটা হচ্ছে ক্যাম্পাস পাবলিকেশনসের। আপনারা যে কোনো একটা পাবলিকেশনসের বই নিয়ে নিতে পারেন এই দুইটা পাবলিকেশনস থেকে। আপনাদের ইচ্ছা, যার যেটা ইচ্ছা। আমি এ সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই না। তো আপনারা এখান থেকে বিগত সালের এমসিকিউ টাইপ প্রশ্নগুলো পড়ে ফেলুন এবং এর পাশাপাশি বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার, আইসিটি, এই বিষয়গুলোর প্রশ্নগুলো পড়ে ফেলবেন, তাহলে আপনাদের ধারণা তৈরি হবে। এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো থেকে বারবার প্রশ্ন এসেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলা থেকে ভাষা, ধ্বনি বা ধ্বনি পরিবর্তন, শব্দের শ্রেণীবিভাগ, সমাস, কারক, সন্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা, এক পারিভাষিক শব্দ বা পরিভাষা, এবং সাহিত্যপাঠ থেকে পত্রিকা, বিভিন্ন লেখক এবং লেখকের বিখ্যাত বই, বিখ্যাত লাইন, এইগুলো পড়ার চেষ্টা করবেন। ইংরেজির ক্ষেত্রে পার্টস অফ স্পিচ নিম্নয়, আপনারা জানেন যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সব শুরু করে সবগুলো পার্টস অফ স্পিচ নিম্নয় বা পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশন, অর্থাৎ নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নির্ণয় করতে বলতে পারে। সেই হিসেবে পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট খুবই। এর পাশাপাশি প্রেপোজিশন, ফ্রেজ, টেন্স, ভোকাবুলারির ভিতরে কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম সহ সবগুলোই পড়তে হবে। রাইট ফর্মস অফ ভার্বস, সেন্টেন্স কারেকশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং বিখ্যাত বিভিন্ন পোয়েট রয়েছে ইংরেজিতে। দুই একটা লেখকের বিখ্যাত বই, যেমন শেক্সপিয়ারের কিছু কমন বই রয়েছে। এই বইয়ের গুলো একটু পড়ার চেষ্টা করবেন। বইয়ের নাম পড়তে পারে, অথবা বিখ্যাতকে, ডিকশনারির জন্য বিখ্যাতকে, কিংবা লাভ যে পোয়েট কাকে বলা হয়, এরকম। ম্যাথমেটিক্স থেকে সংখ্যা, অনুপাত, বয়স, শতকরা, লাভ ক্ষতি, পরিমিতি, ত্রিকোণমিতি, সমীকরণ এবং মান নির্ণয়। সাধারণ জ্ঞানের কথা বলতে হলে প্রথমে মুক্তিযুদ্ধ থেকে পড়বেন, সাম্প্রতিক বিষয়াবলী থেকে, বিভিন্ন দেশের বিমান সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ বিমানের বিষয়ে আপনি তথ্য রাখার চেষ্টা করবেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন বিসিএসের সাধারণ জ্ঞানগুলো আপনারা জেনে রাখার চেষ্টা করবেন। আন্তর্জাতিকের ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, অর্থাৎ জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন পরিবেশবাদী সংস্থা সহ বিশ্বব্যাংক, এগুলো জানার চেষ্টা করবেন। বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, বিভিন্ন বিখ্যাত স্থান রয়েছে, এগুলো জানবেন। বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো বিজ্ঞান থেকে হরমোন বা এনজাইম, বিভিন্ন রোগ, বিভিন্ন আবিষ্কার এবং কমন কিছু প্রশ্ন কিন্তু বিজ্ঞানে রয়েছে, যেমন বায়ুর উপাদান কয়টি, স্ট্র্যাটোস্ফিয়ার মানে ওজোন স্তর কোন স্তরে থেকে থাকে, মানে এইরকম কিছু কমন কিন্তু বিজ্ঞানে রয়েছে। আপনারা এইগুলো জানার চেষ্টা করবেন। কম্পিউটার থেকে অনেকটা প্রশ্ন চলে আসে এখানে। সেই হিসাবে আপনারা কম্পিউটারের বিভিন্ন সংস্থান, অর্থাৎ পার্টস রয়েছে, ইনপুট, আউটপুট, এগুলো জানার চেষ্টা করবেন। বিভিন্ন স্মৃতি যন্ত্র, মানে এগুলো রয়েছে, এগুলো জানবেন। বিভিন্ন কি রয়েছে, শর্টকাট, এবং এগুলো কমন প্রশ্নগুলো।